নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আস্তে আস্তে কথা বলছি যাতে কোনো ফাম্বল না করি। বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম যে নতুন কিছু করব, তাই আজকে থেকে সেটা সূচনা করলাম। জানি না কতদূর কি এগোতে পারবো, কিন্তু একটা তো শুরু হওয়া দরকার, সেটা আজকে থেকে স্টার্ট করলাম। সবাইকে বলে রাখি শুভ বিজয়া, শুভ দীপাবলি। আর আজকে ভাইফোঁটার দিন আজকে এই ভিডিওটা শ্যুট করছে। তো যেটা নতুন বিষয় হচ্ছে চারিদিকে তো একটু দেখছি মানে অলৌকিক ভূত প্রেতের একটু বেশি মানে গল্পগুলো বেশি জনপ্রিয় হচ্ছে। তো আমার ব্যক্তিগত জীবনে কিছু কিছু এমন এক্সপিরিয়েন্স আমি করেছি, বা আমার বাবার থেকে কিছু শোনা ঘটনা, মানে সে তার জীবনে যা এক্সপিরিয়েন্স করেছে সেই সব ঘটনাগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। কারণ কাজের ফাঁকে অফ টাইমে সবাই তো গল্প শুনতে প্রস্তুত, সবাই গল্প শুনতে ইচ্ছুক, এমনকি আমিও যখন কাজ করি তখনই গল্পগুলো শুনি। তো ভাবলাম যে আমার জীবনে তো অনেক অলৌকিক বা যে জিনিসের আমি কোনো ব্যাখ্যা পাইনি সেরকম অনেক ঘটনাই ঘটেছে। তো পুরো ফাইল আপলোড করব, কোনো এডিটিং না। যদি কোনো নয়েজ আছে বা জানি আসছে পাখার শব্দ আসবে বা বাইরে যদি গাড়ি ঘোড়ার শব্দ আসে তো প্লিজ ক্ষমা করে দেবেন। তো সেরকম একটা অলৌকিক অভিজ্ঞতা আমি শেয়ার করতে চলছি। ঘটনাটা আমি তখন বলতে গেলে 6-7 বা এরকমই মানে পড়ি তখন। আমার যারা নিজের মানে যারা কাছের বন্ধু বা আত্মীয় তারা ঘটনাটা জানে, তো আপনাদের সাথে ওটা শেয়ার করি। এটা দিয়ে শুরুটা হোক আজকে। তো তখন আমি যখন 6-7-এ পড়ি, আমার মামার বাড়ি হচ্ছে সোনারপুরের পরের স্টপেজ হচ্ছে ক্যানিং লাইনে বিদ্যাধরপুর। তো সেখানে না বৈশাখ মাসে মেলা হয়, এখনও হয় মেলাটা। তো তখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, এখন আর যাওয়া হয় না। সেই মেলায় একবার গিয়েছিলাম মার সাথে ঘুরতে, যতটুকু মনে পড়ছে আমার। মেলা ঘোরা হয়ে গেছে, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি। এবারে হঠাৎ করে আমার বাথরুম পেয়েছে। তখন ঘড়িতে কটা বাজে দেখিনি, মাকে ডাকছি, মা ওঠো বাথরুম যাব। তা মা বলছে যে তোর বড় মামা উঠে গেছে, তুই মামার কাছে গিয়ে বল। তো আমার বড় মামা এমন মানুষ ছিলেন, তিনি এখন নেই পৃথিবীতে। তো তিনি বাড়ির সবার আগে উঠবেন, মানে একদম কাক ভোর যেটাকে বলে, মানে অন্ধকার আছে, আলো ফোটেনি, সেই টাইমে তিনি উঠবেন, নিজের হাতে চা করবেন, করে চাটা খেয়ে তারপরে তিনি মর্নিং ওয়াকে যাবেন। মানে বিশাল ডিসিপ্লিন মেনটেন করতেন তিনি। তো আমি উঠলাম ঘুম ঘরে, মামাকে মানে যখন দরজাটা খুললাম দেখলাম যে মামা বসে আছে রীতিমতো চা খাচ্ছে। তো মামাকে বললাম যে বাথরুম করব। তা মা বলছে, খোকা তুই দেখ দুটো লাইট জ্বাল, একটা পোর্টের লাইট জ্বলবে, মানে কথাগুলো এখনও কানে বাজে, একটা পোর্টের লাইট জ্বলবে আর একটা কলপারের লাইট জ্বলবে, দুটো লাইট জ্বালবি, আর তুই কলপারে দাঁড়িয়ে বাথরুম করবি, বাথরুমে ঢোকার দরকার নেই, কলপারে দাঁড়িয়ে তুই বাথরুম করবি। এবার তখনকার দিনে এখন তো এলইডির চারিদিকে ছড়াছড়ি, তখন এত এলইডি ছিল না, তখন ওই হলুদ বাল্ব 20 ওয়াট এইসব বাল্বগুলো লাগানো থাকতো। তো হ্যাঁ, আমি জানলাম, ঘুমের ঘরেই জানলাম, ভাবলাম যে মামা আমার সাথে আসবে, দাঁড়াবে, একটা ভয়ও লাগে, কাজ করে। এবারে জ্বালিয়ে নামলাম, তখন অন্ধকার চারিদিকে রীতিমতো। এবারে যেখানে কলপার যেটাকে বলছি আমি, সেটা হচ্ছে কলপার মানে এই পাম্প দেওয়া যে কলগুলো আছে না, সেই কল। তা সামনে কল আছে, আমি যদি বলি আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে কলটা আছে, তার কিছুটা দূরে মামাদের পুকুর, আর এই পারে আর একটা পুকুর, মাঝখান থেকে সরু একটা রাস্তা গেছে, রাস্তাতে সরু রাস্তাতে মানে দুটো পুকুরের মাঝখানে যে রাস্তাতে অসংখ্য গাছ, নারকেল গাছ, নিম গাছ, আরও সব নানান রকম গাছ আছে। আর দুটো পুকুরের একদম ওই পারটা হচ্ছে বাঁশবাগান, পুরোটা বাঁশবাগান।
তো ভালো কথা, আমি রীতিমতো আমার কম্বো সারছি কলপাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবারে হঠাৎ করে, জানি না এটা হয়তো মানে ভয়ের জন্যই হয়েছে, আমার চোখটা গেছে ওই বাঁশবাগানের, মানে পুকুর ধারের যেই বাঁশবাগানটা, সেখানে আমার চোখটা গেছে। এবারে চোখ যখন গেছে তখন দেখতে পাচ্ছি একটা সাদা কালারের একটা ফিগার ওই বাঁশবাগানের, মানে পুকুরের ধারে যে বাঁশবাগানটা, ওইখানটা যে একটা জায়গা মতন আছে, ওইখানে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি যে, মানে তখন যেটা মাথায় এসছে যে অনেকে হয়তো গ্রামের দিকে তো অনেকে মানে পায়খানা করতে বা মানে মলত্যাগ করতে আসে বাঁশবাগানে, সেরকম কেউ এসছে হয়তো। তা আমি করছি, তারপরে হঠাৎ করে দেখলাম সেই ফিগারটা ওই বাঁশবাগান থেকে এই রাস্তার দিকটা একটু সরে এসছে, মানে একটা এরকম এক নিমেষের মধ্যে। ওইটা দেখার পরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমি দৌড় দিয়েছি সামনের গেটে। মানে পিছনের গেট থেকে বেরিয়েছি, পিছনের গেটটা হচ্ছে কলপাড়ের দিকে, পিছনের গেটটা, আমি সামনের গেটে দৌড়েছি। সেটা মামা লক্ষ্য করেছে, লক্ষ্য করে বলেছে, আমার মাকে বলছে, এই এই ওর উপর দিকে চলে গেছে, ওর উপর দিকে দৌড়েছে, তুই যা। তা মা গেট ফেট খুলেছে, আর আমি সামনের গেটে, মানে যে সদর দরজাটাকে বলে, ওইখানে গিয়ে একটা বেদি মতন করা আছে, মানে উঠতে হয় সিঁড়ির ধাপ, সেখানে গিয়ে বসে আছি চুপচাপ করে। মা দরজা খুলে, কী হয়েছে, তুই বসে আছিস? তা আমি মাকে কোনো কথাবার্তা বলিনি। যাই হোক, ঘরের মধ্যে ঢুকে গেলাম। এবার এই যে এক্সপিরিয়েন্সটা করলাম, সেটা আমার বয়সী তখন যারা, মানে আমার অনেকে চিনবেন, তারা হয়তো এই গল্পটা শুনবেন, তারা শুনেছে আগে থেকে। তা তাদেরকে আমি বলেছিলাম যে, জানিস তো এরকম দেখেছি, এরকম বাথরুম করতে গেছিলাম, দেখলাম যে বাঁশবাগানে এরকম কি একটা সাদা কালারের দাড়ি থাকতে। আমি নাম মেনশন করেছি, মানে দিবাকরকে বলেছিলাম, কাকলিকে বলেছিলাম, তাদেরকে, মানে আমার বয়সী যারা, তাদেরকে বলেছিলাম। ঠিক আছে, হয়ে গেছে, অনেক বছর পেরিয়ে গেছে, আমরা তখন রীতিমতো ইয়াং হয়ে গেছি, গোপদারি গজিয়ে গেছে। এবারে এই ভূত নিয়ে আলোচনা হচ্ছে আমার মেজো মামার নতুন বাড়িতে। মানে মেজো মামা বাস্তুভিটের থেকে একটু মাঠের দিকে একটু বাড়ি করেছে নতুন বাড়িতে, সেইখানে শুয়ে শুয়ে ভোরবেলা এরকম সবাই মিলে ভূতের গল্প আলোচনা হচ্ছে। তা হঠাৎ করে আমার মেজো মামিমা বলছে যে ওই বাঁশবাগানের পুকুরের আড়াতে অনেকে দেখেছে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকতে। তা যখন এই কথাটা বলেছেন, তখন সব, মানে আমি যাদের সাথে কথাটা শেয়ার করেছি, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মামার বাড়িতে, তারা আমার মুখের দিকে এরকম করে তাকাচ্ছে। আমার বোন কাকুলি, সেও তাকাচ্ছে। মানে আমি তো মেজো মামিমাকে বলতে যাইনি যে আমি কি দেখেছি, আমি আমাদের বন্ধুদের মধ্যে বড় কথা বলছি আমি যেটা এরকম দেখেছি। যখন মেজো মামিমা বলছে যে এই পুকুরের আড়াতে অনেকে দেখেছে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকতে, তখন ওরা আমার মুখের দিকে চাওয়াচাওয়ি করছিল। তো এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এরকম গল্প আরও শুনতে চান তো একটু ফলো করুন। ধন্যবাদ সবাইকে।